মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈ ইউতা। আর ওই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন সীমা লঙ্ঘনকারীদের জন্য কোন সুপারিশকারীও থাকবে না, এবং সেখানে তাদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে পবিত্র কোরআনের অন্য জায়গায় বলতেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। হে দুনিয়ার মানুষরা, তোমরা কেমন ভাবে আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো, তোমরা কেমন ভাবে কুফরি করো। ওই দিনটা তো এত ভয়ানক হবে, এমন ভয়ানক হবে যে প্রত্যেকটা দুধের বাচ্চাদের পর্যন্ত সেদিন তাদের মাথার চুলগুলো পেকে পেকে সাদা হয়ে যাবে। আর সেদিন অপরাধী লোকেরা বলতে থাকবে, অপরাধী লোকেরা যখন ওই ভয়াবহ কিয়ামতের দৃশ্য দেখে তারা যখন সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, তখন তারা বলবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। ভাববো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাপিষ্ঠ লোকদের এই কথা উত্তরে বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজকে ভাববার কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ছাড়া, একমাত্র তোমার রবের নিকটে ছাড়া আজকে তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করার জন্য পবিত্র কোরআনের 29 নং পারার সূরা ফুরকানের মধ্যে তিনি আমাদেরকে আবারও সতর্ক করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী মানুষদেরকে নিয়ে যখন জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী মানুষদেরকে অনেক দূর থেকেই তখন দেখতে পাবে। আর দেখার সঙ্গে সঙ্গে এমন ভয়ানক গর্জন শুরু করে দিবে, এমন ভয়ানক চিৎকার তখন শুরু করে দিবে যে জাহান্নামী মানুষেরা ওই ভয়াবহ গর্জন অনেক দূর থেকেই তখন শুনতে পাবে। সুবহানাল্লাহ। আর এরপরে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে আমাদেরকে সেই কথা বলতেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। এরপরে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ওই সংকীর্ণ গর্তের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের ওই চিকন গর্তের মধ্যে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামীরা তখন জাহান্নামের ওই ভয়াবহ আযাব তখন সহ্য করতে পারবে না। জাহান্নামের ওই ভয়াবহ আগুন তখন তারা আর বরদাস্ত করতে পারবে না। আর তখন জাহান্নামীরা নিজেরা নিজেদের জন্য মৃত্যু কামনা করবে, নিজেরা নিজেদের জন্য তখন ধ্বংস কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের এই দোয়ার উত্তরে কি কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাখানেও এরপরের আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে তোমরা এক মৃত্যু কামনা করো না, আজকে তোমরা এক ধ্বংস কামনা করো না। আজকে যদি তোমরা অসংখ্য বারো নিজেরা নিজেদের জন্য মৃত্যু কামনা করো, আজকে যদি তোমরা অসংখ্য বারো নিজেরা নিজেদের জন্য ধ্বংস কামনা করো, তবুও তোমাদেরকে আর কোনো দিনই মৃত্যু দেওয়া হবে না।
কোনো ব্যক্তিকে মৃত্যু দিয়ে দেওয়া হয় অথবা একেবারে যদি ধ্বংসই করে দেওয়া হয়, তাহলে তো সে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেল। এই কারণে ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আর কোনো দিনই মৃত্যু দেওয়া হবে না এবং তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআনের অন্য জায়গায় তিনি আবারও বলতেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম। নিশ্চয় সেই সমস্ত মানুষেরা অপরাধী হয়ে আমার সামনে ধরা দিবে, যে সমস্ত মানুষেরা পাপিষ্ঠ হয়ে আমার সামনে ওই কঠিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, ওই সমস্ত পাপিষ্ঠদের জন্যই আমি আমার জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আর ওই পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না এবং সেখানে তারা ভালোভাবে জীবিত থাকতে